নগরে আগুন লাগলে কি দেবতার ঘর রক্ষা পায়? সেটাই যেন এবার হারে হারে টের পাচ্ছে ইসরায়েল। আগাম কোনো সতর্কতা না দিয়েই ইরানে ভয়াবহ যুদ্ধ হামলা চালিয়েছিল তেল আবিব। গোয়েন্দা সংস্থা মোসাদের তথ্য নিয়ে টার্গেট কিলিং এ নেমেছে দেশটি। তবে হামলার শিকার হয়ে বসে থাকেনি ইরান, জবাব দিতে দেরি করেনি এক মুহূর্ত। তেহরানের সোজা কথা, শত্রুর সঙ্গে আপোষ নয়, হামলার বিপরীতে হবে পাল্টা হামলা। যতক্ষণ না নতি স্বীকার করে শত্রুপক্ষ, যেই কথা সেই কাজ। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। টার্গেট করেছে ইসরায়েলের মস্তিষ্ক খ্যাত দেশটির ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে। এটি বহু বছর ধরে ইসরায়েলের সামরিক গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত। মধ্য ইসরায়েলের রেহবতে 1934 সালে প্রতিষ্ঠিত সামরিক গবেষণা কেন্দ্রটি এবার গুড়িয়ে দিয়েছে তেহরান। ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্ট। একই তথ্য প্রচার করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েলে হিব্রু ভাষায় প্রকাশিত প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য মার্কার জানিয়েছে, প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, আর এতে একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স আগুনে পুড়েছে সম্পূর্ণভাবে। এই কমপ্লেক্সে জীববিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও অণুজীব বিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত। গবেষণালব্ধ ফলে সরাসরি প্রয়োগ হয়েছে নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম ও অস্ত্র ব্যবস্থাপনায়। এসব প্রযুক্তি গাজা, লেবানন, ইয়েমেন সহ সম্প্রতি ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহৃত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত গবেষণাগারগুলোর মধ্যে একটি পরিচালনা করতেন ইসরায়েলি অধ্যাপক এলদাদ জাহর। তিনি আণবিক বিদ্যার একজন প্রবীণ গবেষক। তার গবেষণা মূলত যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নজরদারি অ্যালগরিদম উন্নয়নে কাজ করত। হামলার বিষয়ে তিনি জানান, $1 মিলিয়ন যন্ত্রপাতি পানিতে ও কাঠামোগত ক্ষতিতে একেবারে ধ্বংস হয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারেও সরাসরি আঘাত লেগেছে। দ্য মার্কার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরানের এই হামলা কোনো এলোমেলো হামলা নয়, বরং খুবই সচেতনভাবে বাছাইকৃত একটি আঘাত। কারণ এই ইনস্টিটিউট বহু বছর ধরে সামরিক গবেষণাকে বৈজ্ঞানিক ছদ্মবেশে চালিয়ে আসছিল। গবেষণাগারের একজন অধ্যাপক বলেন, লাইফ সায়েন্সের গবেষণাগুলোতে এমন সব উপাদান থাকে যেগুলো সংরক্ষণ করতে বহু বছর লাগে। এগুলো ধ্বংস হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। অপর গবেষক বলেন, মনে হচ্ছে যেন গোটা ল্যাবটাই বাতাসে মিলিয়ে গেছে। এটি পুরোপুরি পুনর্গঠন করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি।